15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত শাবাব, এটা যৌবনের বয়স, জৌলুসের বয়স। এই সময়টাকে কাজে লাগান। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়টারে কাজে লাগান। এই সময়টায় যদি ইবাদত করেন, আল্লাহর আরশে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কে? এরপরে একটা বয়স আসবে, শাইখুন, বৃদ্ধ বয়স চলে আসবে। যখন বার্ধক্যে চলে যাবে, দাঁত পড়ে যাবে, চুলগুলা সব পেকে যাবে, ইচ্ছে করলে সব করতে পারবে না। রুকু দিলে কষ্ট হয়ে যাবে, সাজদা দিলে কষ্ট হয়ে যাবে, হাড় গোড় গুলা মাঝে মাঝে ব্যথা হয়ে যাবে, পেশিগুলার ভিতরে ব্যথা ধরে যাবে। এই সময়টাকে শাইখুন বলা হয়। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দাড়ি যদি আপনি আল্লাহর জন্য, ইসলামের জন্য পাকাইতে পারেন, সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দাড়িটা যদি আল্লাহর জন্য পাকে, চুলগুলা যদি আল্লাহর জন্য পাকে, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমার নবীর কয়েকটা চুল পাকছে, কয়েকটা দাড়ি পাকছে। তো নবীজি বলতেন, আহারে শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ আর এর পরের কয়েকটা সূরার আয়াতগুলোর কারণে আমি নবীর চুল আর দাড়ি পেকে গেছে, শুধু উম্মতের মায়ায়। জোরে করে আল্লাহু আকবার। শরীরটা দুর্বল হওয়ার আগে একটু আল্লাহরে ডাকেন। 10 বছরের সন্তানদেরকে নিয়ে যাবেন। এরপরে আপনার ছেলেটা একটা বয়স চলে আসবে, বালেগ হয়ে যাবে। 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত শাবাব, এটা যৌবনের বয়স, জৌলুসের বয়স। এই সময়টাকে কাজে লাগান। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়টারে কাজে লাগান। এই সময়টায় যদি ইবাদত করেন, আল্লাহর আরশে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কে? এরপরে একটা বয়স আসবে, শাইখুন, বৃদ্ধ বয়স চলে আসবে। যখন বার্ধক্যে চলে যাবে, দাঁত পড়ে যাবে, চুলগুলা সব পেকে যাবে, ইচ্ছে করলে সব করতে পারবে না। রুকু দিলে কষ্ট হয়ে যাবে, সাজদা দিলে কষ্ট হয়ে যাবে, হাড় গোড় গুলা মাঝে মাঝে ব্যথা হয়ে যাবে, পেশিগুলার ভিতরে ব্যথা ধরে যাবে। এই সময়টাকে শাইখুন বলা হয়। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দাড়ি যদি আপনি আল্লাহর জন্য, ইসলামের জন্য পাকাইতে পারেন, সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
দাড়িটা যদি আল্লাহর জন্য পাকে, চুলগুলা যদি আল্লাহর জন্য পাকে, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি?